আমার এটা একটা কোশ্চেন হচ্ছে যে ডাইভার্সিফিকেশন ব্যাপারটা কি জিনিস, বা এটা কেন আমাদের যে ইনভেস্টমেন্টের জার্নিতে এত বেশি ইম্পর্টেন্ট? দেখো, ডাইভার্সিফিকেশন মানে হচ্ছে তুমি তোমার বিনিয়োগটা কতটা ভিন্ন ভিন্ন কোম্পানিতে বা কতটা ছড়িয়ে ছিটিয়ে করছো। ডাইভার্সিফিকেশনে কি হয়, যে ধরো একটা উদাহরণ দিয়ে বলি, যেমন আমরা দেখো ক্লাস 10 বা 12 পড়ার সময় বিভিন্ন সাবজেক্ট যেমন বাংলা, ইতিহাস, ভূগোল ইত্যাদি বিভিন্ন বিভিন্ন সাবজেক্ট নিয়েছিলাম। ঠিক সেরকম এখানেও কি হয়, আমরা কোনো একটা পার্টিকুলার কোম্পানিতে ইনভেস্ট না করে সেই কোম্পানি ছাড়াও আরও ভিন্ন ভিন্ন সেক্টরের কোম্পানিতে টাকা লাগাই। এতে কি হয়, আমাদের রিস্কটা কমে আসে, অর্থাৎ ডাইভার্সিফাই করে আমরা নিজের পোর্টফোলিওতে রিস্ক কমিয়ে আনতে পারি। এতে কি হয়, যদি একটা কোম্পানি যেটার প্রতি আমরা আশাবাদী ছিলাম, মানে ভাবছিলাম যে কোম্পানির স্টকটা পরবর্তীকালে বাড়বে, টাকাটাও বাড়বে আমাদের, সে যদি করে ভালো পারফর্ম না করতে পারে, তাহলে আমাদের টাকাটা বেশি নেমে যাওয়ার চান্স থাকে না, কারণ আমাদের টাকাটা কি বিভিন্ন কোম্পানিতে ছড়িয়ে দেওয়া আছে। বাকি কোম্পানিগুলো যাতে আমরা ইনভেস্ট করেছি, তারা যদি ওভারঅল ভালো পারফরমেন্স দেয়, তাহলে আমাদের ওভারঅল পোর্টফোলিও মানে আমাদের সর্বোপরি বিনিয়োগটা কি অতটা ক্ষতিগ্রস্ত হবে না, এবং কি লাভ আস্তে আস্তে বাড়তে থাকবে।